আগামী 2 মাসের মধ্যে দেশের সব আদালতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানোর নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলার মানুষের জন্য জীবনের যৌবন আমি কারাগারে কাটিয়ে দিয়েছি। আমার মানুষ পথে ভিখারি। Here an address by His Excellency Muhammad Yunus of the interim government of the People's Republic of Bangladesh. বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন এক আলোড়ন তুলেছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে তিনি স্পষ্টভাবে ঘোষণা করেন যে আগামী 2 মাসের মধ্যে বাংলাদেশের প্রতিটি সরকারি দপ্তর, আদালত এবং প্রতিষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙাতে হবে। ট্রাম্প বলেন, আওয়ামী লীগ এখন ক্ষমতায় নেই, তাতে কি? বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের অধিকার নেই জাতির পিতাকে অবমাননা করার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধুমাত্র আওয়ামী লীগের নয়, পুরো বাংলাদেশের নেতা। প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেন, যদি তার এই নির্দেশ বাস্তবায়িত না হয় তবে তিনি কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবেন। এ সময় তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি, যদি বঙ্গবন্ধুর ছবি প্রতিটি সরকারি দপ্তরে টাঙানো না হয় তাহলে আমি বাংলাদেশে বড় পরিবর্তন আনব। প্রয়োজনে বর্তমান সরকারকে সরিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে নির্বাচনের মাধ্যমে পুনরায় ক্ষমতায় বসাবো। এই বক্তব্যের পর বাংলাদেশের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আমি শেখ মুজিবুর রহমানের দল করি, আমি মরিয়ে গেল আমার কোনো আফসোস নেই। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই মন্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপের ইঙ্গিত দেয়, যা আন্তর্জাতিক কূটনীতির দৃষ্টিকোণ থেকে নজিরবিহীন।